আল্লাহ বলেছেন আল্লাযীনা কাফারু, যারা কাফের, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, এবং যারা আল্লাহর রাস্তায় বাধা দেয়। ওয়াজ মাহফিলে বাধা দেয় না? ইদানিং মাহফিলে বাধা দিচ্ছে। কারা দিচ্ছে কও লাগবে? বাধা তো বাধা। কারা দিচ্ছে? কি কারণে? কোন কারণে মাহফিলে বাধা? আমার মাহফিলে বন্ধ বাধা দেওয়া হয়েছে। আমার 31 থেকে মাহফিল ছিল, সেখানে সমস্যা করছে। আমার মাহফিলে আমি এনে বানাই কিছু কই? হ্যাঁ, একটু শক্ত কই, এই তো। আর সামনে জাতি সাহেব, সামনে বাঘে কামড়া, এই ভাই কমুন আমরা। আমার এই সাথী ভাই এসে দাওয়াত দিছে যে আমার মাহফিলে যাইবেন, ওই ওই সামনে ওই 31 থেকে বলছিলাম। আমার 20 দিন আগে দাওয়াত দিয়েছে। এখন আমার ফোন তো দূরের কথা, তার ওদিক থেকে আমি তথ্য পাইছি অন্য কোনো তথ্য আছে। তাইলে বড় বড় বক্তা তো দূরের কথা, বলে মাহফিল চলে না? চলে। চরমনাই এরা বড় বড় আলেম, বড় বড় বক্তাদের মাহফিলে বাধা দেওয়া কি এত সোজা? আমি এই মেম্বারে বৈশা চিঠি পাইছি, এইখানে বসে চিঠি পাইছি আমি। আমাকে বলা হয়েছে সাবধানে কথা বলবেন। আমার মাহফিলে, অনেক মাহফিলে আমাকে চিঠি ধরাই দেওয়া হয়েছে। আমি ভোলায় মাহফিলে গেছি, এই আমার সাথী ভাই আছে। এরপরে আপনি গেছেন না, চিঠি দিয়েছেন না বোরহানুদ্দিনে? ওই দেখেন, মিথ্যা কথা বলি না। এই মেম্বার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এটা মেম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছে এইখানে। বসে আবার বুঝছেন না, নবীজির সুন্নাত মেম্বার। তিনি বসেছেন মসজিদে নববী, আল্লাহ নবীর মসজিদে তিনি মেম্বারে বসে কথা বলেছেন। এখানে 2 নম্বরই কথা বলা যায় না। আলোচনা করছে খুতবার পরে 10 মিনিটের মাথায় যে দাওয়াত দিয়ে নিছে সেই আমারে চিঠি দিয়েছে। কথা বুঝছেন? বলছেন একটু রইয়ে সই কথা কইবেন। কি কইয়ে কথা বলবেন? রইয়ে সইয়ে কথা কেমনে বলবে? কোরআনের কথা বললে তোমরা যারা নাস্তিক কুলাঙ্গার, তোমরা যারা জালেম, তোমরা যারা ফাসেক, তোমরা যারা মুনাফিক, কোরআনের কথা বললে তোমাদের বিরুদ্ধে লাগবেই, তোমাদের গা জ্বলবেই। তাই বলে কি কোরআনের কথা হবে না? কোন কথা হবে? জাতি তো শেষ। দেখেন না, এক্সের আশ্রাই পাশ্রাই খাইয়া মরতেছে, আগুনে পুড়ে মরতেছে, লঞ্চে পুড়ে মরতেছে, প্লেন ক্রাশে মরতেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট, বাড়ি অ্যাক্সিডেন্ট, চারদিকে আগুন। আল্লাহ তাআলা আমাদেরকে রজবের এই চাঁদে, রজব মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখে জুমার নামাজ পড়ার মতো তৌফিক দান করে তার ঘর পর্যন্ত পৌঁছাইয়ে দিলেন। শুকরাতান বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাম এবং দরুদ বিশ্বসভার সভাপতি সৈয়দুস সাকালাইন সরকার দো আলম সৈয়দুল বাশার আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনায় প্রেরণ করছি। সম্মানিত ইমানদার মুসলমান, রজব মাস শুরু হয়ে গিয়েছে। এই মাসটি আল্লাহ তাআলার মাস। হাদিস শরীফের ভিতরে মাসটি সম্পর্কে এসেছে শাহরুল্লাহ, রজব মাস আল্লাহ তাআলার মাস। এই মাসের যখন প্রথম চাঁদ উদিত হতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের প্রথম চাঁদ দেখার সাথে সাথেই আলহামদুলিল্লাহ বলতেন, এবং সাথে সাথে তিনি, আমরা খুতবায় যে দোয়াটি পড়েছি আমরা আবারও পড়ছি, এভাবেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দে খুশিতে রমজান যে আগত, এ কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হইয়া এই দোয়া পাঠ করেছিলেন। এই দোয়া পাঠ করেছিলেন সাহাবা আজমাইন থেকে শুরু করে হাদিস শরীফের ভিতরে এসছে। আজও পর্যন্ত দোয়া আমরা পাঠ করছি, কিয়ামত পর্যন্ত দোয়া চলবে, উম্মতে মুহাম্মাদি পাঠ করবে। রমজানের খুশির আগমনে আমরা আবারও পড়ছি আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এভাবেই পড়তেন। আয় আল্লাহ, আল্লাহ তাআলা আপনি আমাদেরকে রমজানের আগের 2 মাস রজব এবং শাবানে বরকত দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান। এই 2টি মাসের পূর্ণ বরকত, পূর্ণ ফজিলত, পূর্ণ নিয়ামত আমাদেরকে দিয়ে দেন। অবাল্লিগনা, আর আমাদেরকে পৌঁছাইয়া দেন। কোন পর্যন্ত? রমজানুল মুবারক পর্যন্ত।
মাহে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দেন। এই দোয়া যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন, সাথে সাথে সাহাবা আজমাইন তার ঘরের বিবিগণ তারা পড়ে নিলেন। রমজানের আগত রমজান যে সামনে আসতেছে, ঠিক এই মাসটি চলমান। আগামী মাস হলো শাবান মাস। ওই মাসটি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলার কাছে তোমাদের জন্য, তোমাদের গণনার জন্য, পৃথিবীর বিশ্ববাসী মানুষের গণনার জন্য আল্লাহ তাআলা একটি বছর দিয়েছেন। কি দিয়েছেন? আবার একটি বছরের মধ্যে 12টি মাস দিয়েছেন। সানা, খামসিনা আলফা সানা। সানা অর্থ বছর, আমরা যেটাকে ইয়ার হিসাবে চিনি, বছর। আল্লাহ তাআলা বছর দিয়েছেন আল্লাহর জন্য না, আমাদের জন্য। আল্লাহর কাছে কোনো কাল টাল নাই, কোনো মাস নাই, বছর নাই। তার কাছে সব সমান সমান। সুবহানাল্লাহ। তার কাছে প্রেজেন্ট কাল, কোন কাল? প্রেজেন্ট, বর্তমান, সব সময়ের জন্য চলমান, আগেও না পরেও না। আমাদের হিসাবের জন্য দিয়েছেন আদাদা সিনিন ওয়াল হিসাব। বছরটি দিয়েছেন তোমাদের গণনা করার জন্য, তোমাদের যাতে করে তোমাদের হিসাবগুলো সহজে রাখতে পারো। সুবহানাল্লাহ। একটি বছর দিয়েছেন। এটাকে আমরা এখন অনেকভাবে ভাগ করি, যে যখন 12টি বছর হয় তখন একটা যুগ বলি, এরকম বলি না? যখন 50 বছর হয়, 100 বছর হয়, নানানভাবে আমরা 3 মাসকে কি বলি? ত্রৈমাসিক বলি না? 6 মাসকে ষান্মাসিক, এরকম বলি তো। এটা আমরা বানাই নিছি। 12টি মাসকে আমরা একটি বছর বলি। ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, আমি তোমাদের কাছে ইসনা আশার অর্থ 12 মাস। ইসনা আশার কোরআনে কারিমের ভিতরে মাসের নামগুলো এসেছে। সুবহানাল্লাহ। মুহররম আরবি বছরের শুরু মাস। এই মাসটিও শাহরুল্লাহ, আল্লাহর মাস। আল্লাহর মাস কয়টি? 4টি। মুহররম, এই যে আজকের জুমা শুরু হলো, রজব, এরপরে হলো জিলকদ, জিলহাজ। মনে রাখবেন, অনেক সময় খেয়াল থাকে না। আল্লাহর মাস, বাদ বাকি কাদের মাস? সবই তো আল্লাহর। স্পেশালি আল্লাহ তাআলা এই 4টি মাসকে আশুরে হুরুম বলেছেন, পবিত্র মাস। মুহররম, রজব, জিলকদ, জিলহাজ, এই 4টি মাস আল্লাহ তাআলার মাস। এখন রজব মাস শুরু হলো, আল্লাহর মাস। এরপরে শাবান আসতেছে। হাদিসে আসছে, আল্লাহর হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসটি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আনহার হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে রমজানের মতো এত ইবাদত করতেন না। সুবহানাল্লাহ। রমজানের চেয়ে বেশি ইবাদত করতেন কোন মাসে? শাবান মাসে। তার কারণ নবীজি বলেন, আয়েশা, আমার জন্য, আমার স্পেশাল মাস, আল্লাহ তাআলা আমাকে স্পেশাল গিফট করেছেন আমার জন্য শাবান মাস। সুবহানাল্লাহ। লাইলাতুন নিসফু মিন শাবান, এই জন্য শাবানের মধ্য রজনীতে, মধ্যরাতে, 14 দিন দিবাগত রাতে একটি বিশেষ রজনী আছে। সুবহানাল্লাহ। এই মাসে আল্লাহ তাআলা আগামী একটি বছর কি করবেন? এটা বন্টন করেন। সুবহানাল্লাহ। অ্যালটমেন্ট করে দেন, অ্যালটমেন্ট করেন, কোথায় কাকে কিভাবে কি দিবেন, পৃথিবী কেমনে চলবে, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র এগুলি কিভাবে হবে, মানুষের রিজিক কিভাবে হবে, কোথায় কিভাবে চলবে, নদী নালা সমুদ্র বৃষ্টি কিভাবে চলবে, আল্লাহ তাআলা এই রাতে এটা আল্লাহ তাআলা করেন। আরও একতলাফও আছে, কদরের রাতেও করেন। আবার বলা হয়েছে 5টি রাত হলো মহিমান্বিত রাত। কয়টি রাত? এই রজব মাসের এই রাতটাও মহিমান্বিত। সুবহানাল্লাহ। এরপরে 2 ঈদের রাতকে বলা হয়েছে, জুমার রাতকে বলা হয়েছে। এরকম করে কয়টি মাস মহিমান্বিত? কদরের রাত পাইছেন 5টা, রজবের রাত, কদরের রাত, 2 ঈদের রাত, জুমার রাত। সুবহানাল্লাহ। এই 5টি রাত হলো শ্রেষ্ঠ রাত বছরের ভিতরে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সাহাবীরা, আল্লাহর মাস তো আল্লাহ ভাগ করে নিলেন 4টি মাস, আমাকে দিলেন শাবান মাস, তোমাদেরও একটি মাস আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের মাসটির নাম কি বলুন? সুবহানাল্লাহ। রমজানুল মুবারক। রমজান হচ্ছে আমার উম্মতে মুহাম্মাদের মাস। সুবহানাল্লাহ। এই মাসটি আসার অপেক্ষায় থাকে উম্মতে মুহাম্মাদি। আরেক দল থাকে টেনশনে,
কিভাবে কি করবে, কেমনে না খাইয়া, কেমনে পানি না খাইয়া মানুষ থাকতে পারে, কথা বোঝেন নাই? এই চিন্তায় থাকে। আল্লাহ তাআলা এদের হেদায়াত দান করুক, এদেরকে সহি বুঝদান করুক। আস্তে আস্তে দিন ছোট হইতেছে, এখন আবার একটু হেরা একটু ভরসা, একটু আশ্বাস পাইতেছে যে মনে হয় দিন ছোট হয়েছে, রোজা রাখতে কষ্ট কম হবে। বড়দিনে লাগতো গরমের তৃষ্ণা, পিপাসার্থ হওয়ার কারণে একটা সমস্যা। এরপরে এই দিন বড় ক্ষুধা বেশি লাগে যায়। এই কারণে যারা ওই 2-4-5-10টা রোজা রাখে এদের জন্য একটু টেনশন আবার। তো যাই হোক, এই রমজানের রোজা যেমন ফরজ, আজকে জুমার নামাজ তেমনই ফরজ। জুমার নামাজ যেমন ফরজ, এই সামনের আসরের নামাজ একই হুবাহু একই রকম ফরজ। কিন্তু কেউ 5-7-10টা রোজা রাখবে, আবার ছেড়ে দিবে। কেউ জুমা পড়বে, আবার কেউ সামাজিক জোহর আসর মাগরিব পড়বে। এশার ফজরের খবর নাই, 3-4 ওয়াক্ত পড়লেও ফজরের খবর নাই। আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজের চেয়ে ঘুম ভালো। অর্থ হইছে না? হ্যাঁ, কে আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন আযান দেয়, নামাজের চেয়ে ঘুম ভালো নাকি? নামাজের চেয়ে আসসালাতু খায়রুম মিনান নাওম, যদি নামাজের চেয়ে ঘুম ভালোই না হতো, তবে 90% মুসলমানের দেশে আবার 80% কেন ফজরের নামাজ পড়ে না? তাহলে বোঝা গেল যেহেতু বড় একটা অংশ ফজরের নামাজ পড়ে না, এই জন্য ফজরের নামাজের চাইয়া ঘুম ভালো নাকি? হাদিসের অর্থ হইছে না উল্টো হইছে? সঠিক কোনটা? ঘুমের চেয়ে নামাজ ভালো। আসসালাতু খায়রুম মিনান নাওম। জীবনে হজ কয়বার করা ফরজ? হ্যাঁ, আর সারা জীবনে ফজরের নামাজ কয়বার ফরজ? হ্যাঁ, মৃত্যু পর্যন্ত। এই হিসাব কেমনে বুঝাবো? না, হিসাব জাতি বোঝে না, আল্লাহই জানে। কারণ কি? হাজিও ঠিক মতো নামাজ পড়ে না, হজ করে আসে সেও ফজরের নামাজ ছাড়ে। অথচ সে যে হজ করেছে ওইটা জীবনে একবার ফরজ, যেমন ফরজ তার মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ সমানে সমানে ফরজ, সমানে সমান ফরজ 5 ওয়াক্ত নামাজ। এই জাতির কেমনে আর কইয়া বুঝাবো আমরা? এত ওয়াজ মাহফিল, এত আলোচনা, জুমার আলোচনা, কত মাহফিল, চারদিকে ভাইরাল বক্তার কত রকম আলোচনা। কয় হুজুর ফাটাই দেছে ওয়াজ কইরা। চট্টগ্রাম দে হুজুর আনছে জালগাঠি, ঢাকার থেকে বড় বড় খতিব, কয় জম্মের ওয়াজ করছে, 3 ঘন্টা স্টেজ ফাটাই ফেলাইছে। ওয়াজ করে স্টেজ ফাটানোর জন্য না, নামাজি বানানোর জন্য না, রোজাদার বানানোর জন্য না, ভালো মানুষ বানানোর জন্য? খবর নাই, খবর নাই বেখবর। আমাদেরকে সঠিক বুঝতে হবে। জুমার নামাজ যেমন ফরজ, সামনে আসর তেমন ফরজ। মৃত্যু পর্যন্ত আপনি বিছানায় পড়লেও ইশারায় হলেও নামাজ পড়তে হবে। আপনার সেন্স আছে, এই শাহাদাত আঙ্গুল দাঁড়িয়ে গেছে, আপনি শুয়ে রয়েছেন কেবলামুখী হয়ে, আপনি দাঁড়াইছেন, সূরা কেরাত পড়বেন, এই রুকু করলেন, আবার এই সেজদায় চলে গেলেন, সুবহান রাব্বিয়াল আলা, আপনার নামাজ হয়ে যাবে। হাসরের ময়দানে জবাবদিহিতা থাকবে না। সেন্স নাই, আপনার জন্য নামাজ মাফ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কোরআন বলেছে, তোমার যখন সেন্স আছে তখন পর্যন্ত তোমার নামাজ রোজার ব্যাপারে ছাড় দেয়া হবে না। একেবারেই মুমূর্ষ রোগীর জন্য রমজান যতটুকু ছাড় দেয়া হয়েছে, 5 ওয়াক্ত নামাজকে ছাড় দেওয়া হয় নাই। রোজা এটা কাফফারা হয়। মিসকিনকে 60 দিন খাওয়াইলে 60 বেলা আছে না এরকম, হইলে কাফফারা হয়। 2 বেলার খানা দিলে কাফফারা হয়ে যায়। নামাজের কাফফারা কেবলমাত্র একমাত্র শুধুমাত্র সেন্স আছে, জ্ঞান ঠিক আছে, নামাজ। নামাজের কাফফারা কোনো কিছু দিয়ে হবে। এজন্য আল্লাহর কোরআন বলেছে, আল্লাহ তাআলার কোরআন বলেছে, মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন তাকে ছাড় দেয়া হয়, যখন মানুষ প্রতিবন্ধী হয় তখন তাকে ছাড় দেয়া হয়, আবার যখন কেউ আপনার অসুস্থ হয়ে যায়, বিছানায় চলে যায়, তখন তাকে ছাড় দেয়া হয়।
কোরআন বলেছে লাইসা আলাল আমা হারাজুন, অন্ধের জন্য ছাড় রয়েছে। আমা অন্ধ, খেয়াল করে শুনতে হবে, যারা অন্ধ তাদের জন্য ছাড় আছে। এরপরে প্রতিবন্ধী যারা, তাদের জন্য ছাড় আছে। এরপরে যারা হলো অসুস্থ, বেডে চলে গেছে, মনে করেন প্যারালাইজড হয়েছে, লড়তে পারে চড়তেও পারে না, এই মানুষটার জন্য আল্লাহ ছাড় দিয়েছেন, বলেছেন লাইসা আলাল আম হারাজ, তাদের কোনো অপরাধ নাই। সুবহানাল্লাহ। এই 3 শ্রেণীর মধ্যে যে পড়বে তাকে আল্লাহ অপরাধগুলো মাফ করে, পিছনে যদি থেকেও থাকে এই অসুস্থতার কারণে, এইটা কি করবেন আল্লাহ তাআলা পিছনের এইটা দিয়া মাফ করে তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দান আল্লাহ তাআলা তাকে, অসুস্থতার জন্য আল্লাহ নেয়ামত, অসুস্থতা কি আল্লাহ নেয়ামত, আমরা বুঝি না। যাই হোক, আমরা যেন উল্টাপাল্টা কথা না বলি যে উনি অসুস্থ, উনি সারা জীবন এরকম করছে এই জন্য মনে হয়, এইরকম উল্টাপাল্টা কোনো কথা যেন আমরা কাউকে না বলি। কত ভালো মানুষ অসুস্থ হয় না। উত্তরবঙ্গে দেখেছি একজন উদীয়মান তরুণ বক্তা, সে প্রাইভেট কার নিয়ে যাইতেছে, ট্রাকের লাগে চাপা পড়ে মারা গেছে। আল্লাহ তাআলা মাফ করে জান্নাত দিয়ে দেখ, কারণ যেহেতু আল্লাহ যেন নসিব করেন, তার কারণ আল্লাহ তাআলা বলেছেন যারা চাপা পড়ে, আল্লাহর হাবিব বলেছেন যারা চাপা পড়ে মারা গেল তারাও শহীদ, যারা আগুনে পুড়ে মারা গেল তারা শহীদ, যারা পানিতে ডুবে মারা গেল তারা শহীদ। যেমন আমরা লঞ্চটায় দেখেছি, হ্যাঁ, যারা আগুনে পড়লো এবং পানিতে ডুবে মারা গেল তারা ডাবল শহীদের সওয়াব পাবে। শর্ত হলো ঈমান। শর্ত কি? ঈমান থাকতে হবে। তবে আমি দেখছি লঞ্চে যখন বন্যা শুরু হয় তখন হিন্দুরা কলেমা পড়ে, আলহামদুলিল্লাহ বলবেন না? তারা হিন্দুরা কি কয়, তো এইটা বড় কে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ, এগুলো পড়ে। তো এগুলো কেন পড়ো এগুলি? কয় বুঝি এখন আর ওই ভগবানেরা বাঁচাইবে না, এখন বাঁচাইবে কেডা? এখন আর কোনো শরিক নাই, সরস্বতী নাই, এখন দেবদেবী নাই, আছে এখন কয় লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে আমাদের চোখ কান ব্রেন আছে, সব বুঝি, খালি একটু কেনা জানো এদিন করলে কয় আমার একটু গাড়তেরা আর কি। আমি কই নাই, এন এক নিয়মিত এক মুসল্লি বলছিল, হুজুর আমরা আসলে মনে হয় সবই বুঝি, আসলে সমস্যা আমাদের কি একটু গাড়তেরা, আমরা একটু তেরা আর কি। এখন কিন্তু সুযোগ আছে, ফিল্ড ভালো, সোজা হওয়ার আসছে না? সুন্দর একটা পরিবেশ সারা বাংলাদেশের পরিবেশটা সুন্দর এখন। আগে নানান মানুষ নানান চাপ চুপে আসলে, চাপটাপ নাই। এখনো যদি এই সুন্দর পরিবেশ পাই মানুষ ভালো না হয়, আর কিয়ামতে গেলেও হবে। আর সুযোগ নাই এখন, ভালো হওয়ার সুযোগ। চারদিক কি সুন্দর উর্বর জমিন, তাহলে বলে আগে কি জমিনে জ্বালাইছে? আগের তুলনায় কিছুটা তো ভালো, আলহামদুলিল্লাহ। এখন ভালো হয়ে যাই আমরা। আমাদের টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, একটাও প্রশ্ন হাসরেও করবে না, কবরেও না। কবরেও প্রশ্ন 3টা, আরেকটা হাদিসে আসছে 4টা, হাসরে প্রশ্ন 5টা। প্রথম হলো নামাজ। প্রথম কি হাসরে? কবরে প্রশ্ন করবে মান রব্বুকা, নাকি প্রশ্ন করবে তুমি কোটিপতি হও নাই কে, তুমি MA পাস করো নাই কে, তুমি কলকারখানার মালিক হও নাই কে, ডাক্তার ইঞ্জিনিয়ার হও নাই কে, এরকম কি প্রশ্ন করবে? বুঝি না, হুতাশ হুজুগে দৌড়াই, আহারে কই যাই পাই না, তাজাবুন খবর নেই, কে কোথায় গেছে খবর নাই। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহর থইয়া কই দৌড়াও, আমার কোরআন থেকে কোথায় যাও, আমার রাসূলকে থইয়া কই যাও? আমি তো বলেছিলাম রোহের জগতে তোমাদেরকে আমি একমাত্র প্রেরণ করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর কোন কাম আছে? আর কাম আছে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য, এটা এখানেই করবো, এখানে থইয়া যাবো। এর মধ্যেও কিন্তু লেনদেন, মুআমালাত, মুআশারাতেও সওয়াব, ইবাদত আছে না? কিন্তু আমাদের মূল কাজ হলো জিন আর ইনসান, এই দুইটা হলো শ্রেষ্ঠ জাতি। এদের কাজ হলো লিয়াবুদুন, আই লিয়ারিফুন, আল্লাহর সেনা বোঝা, পরিচয় লওয়া, দুনিয়া কি পরকাল কি, আল্লাহর ইবাদত করা। লিয়াবুদুন, ইবাদত খালি জুমার নামাজ পড়া না, ইবাদত শুধু রোজা রাখা না, ইবাদত শুধু হজ না, ইবাদত হলো কোরআন কারিমে যা বলেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা নিয়ে এসেছে তা গ্রহণ করাই হলো ইবাদত।
আর আমার নবী যা হারাম করেছে, যা নিষেধ করেছে করবে না, এটাও ইবাদত। সুবহানাল্লাহ। আপনি গানের দাওয়াত পেয়েছেন, যান নাই, সওয়াব হয়েছে। আপনি হাসরে দেবেন কি, আমি তো গানের দাওয়াত দিয়েছিলাম, আমি যাই নাই, সার্কাসের দাওয়াত আমি যাই নাই, এখানে সওয়াব হবে কেন? আরে তুই যাও না, এই জন্য সওয়াব হয়েছে। সুবহানাল্লাহ। আর গেলে না যাওয়া পর্যন্ত পাপ, যান নাই, এটা আপনার একটা জিহাদ। ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, আত্মার বিরুদ্ধে জিহাদ হলো শ্রেষ্ঠ জিহাদ। সুবহানাল্লাহ। আবার বুঝছেন না যে আল্লাহর রাস্তায় জিহাদ আছে, আত্মার জিহাদ করি ঘরে বই থাই, তাই না? উল্টা পাল্টা বুঝলে হবে না। অমুসলিম কাফেরদের বিরুদ্ধে যদি এই দেশের আলেম ওলামা যদি জিহাদ ঘোষণা করে, সিংহবাগ হক্কানি আলেম যদি দেশের জালেম সন্ত্রাসী কুলাঙ্গারদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে, আলেমরা, মুসলিমেও আলেমরা সিংহভাগ, সেখানে সমস্ত মুসলমানদের ঝাঁপিয়ে পড়া হচ্ছে, সেটাও ফরজ জিহাদ, সেটাই হলো আসল জিহাদ। কারণ এইটা অমুসলিম কাফের যারা মুসলমান নামদারি নাস্তিক যারা এটা পছন্দ করে না। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা কাফের, অসাদ্দু আর যারা আল্লাহর রাস্তায় বাধা দেয়, আদাল্লা আমালাকুম, এটা হলো আদাল্লা আমালাকুম, এটা হলো সূরা মুহাম্মাদের প্রথম আয়াত। আল্লাহ বলেছেন আল্লাযীনা কাফারু, যারা কাফের, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, এবং যারা আল্লাহর রাস্তায় বাধা দেয়। ওয়াজ মাহফিলে বাধা দেয় না? ইদানিং মাহফিলে বাধা দিচ্ছে। কারা দিচ্ছে কওয়া লাগবে? বাধা তো বাধা। কারা দিচ্ছে? কি কারণে, কোন কারণে মাহফিলে বাধা? আমার মাহফিলে পর্যন্ত বাধা দেওয়া হয়েছে। আমার 31 থেকে মাহফিল ছিল, সেখানে সমস্যা করছে। আমার মাহফিলে আমি এনে বানাই কিছু কই, হ্যাঁ একটু শক্ত কই, এই তো। আর সামনে জাতি সাহেব, সামনে বাগে কামড়াই ভাই কমুন আমরা। আমার এই সাথী ভাই এসে দাওয়াত দিছে যে আমার মাহফিলে যাইবেন, ওই সামনে, ওই 31 থেকে বলছিলাম। আমার 20 দিন আগে দাওয়াত দিয়েছে। এখন আমার ফোন তো দূরের কথা, তার ওদিক থেকে আমি তথ্য পাইছি, অন্য কোনো তথ্য আছে। তাইলে বড় বড় বক্তা তো দূরের কথা, বলে মাহফিলে চলে না, চলে। চরমনাইরা বড় বড় আলেম, বড় বড় বক্তাদের মাহফিলে বাধা দেওয়া কি এত সোজা? আমি এই মেম্বারে বৈশা চিঠি পাইছি, এইখানে বসে চিঠি পাইছি আমি। আমাকে বলা হয়েছে সাবধানে কথা বলবেন। আমার মাহফিলে, অনেক মাহফিলে আমাকে চিঠি ধরাই দেওয়া হয়েছে। আমি ভোলায় মাহফিলে গেছি, এই আমার সাথী ভাই আছে। এরপরে আপনি গেছেন না, চিঠি দিয়েছেন না বোরহানুদ্দিনে, ওই দেখেন, মিথ্যা কথা বলি না। এই মেম্বার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এটা মেম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছে এইখানে, বসে আবার বুঝছেন না, নবীর সুন্নাত মেম্বার। তিনি বসেছেন মসজিদে নববী, আল্লাহ নবীর মসজিদে তিনি মেম্বারে বসে কথা বলেছেন। এখানে 2 নম্বরই কথা বলা যায় না। আলোচনা করছে খুববার পরে 10 মিনিটের মাথায় যে দাওয়াত দিয়ে নিছে সেই আমারে চিঠি দিয়েছে। কথা বুঝছেন? বলছেন একটু রইয়ে সই কথা কইবেন। কি কইয়ে কথা বলবেন? রইয়ে সইয়ে কথা কেমনে বলবে? কোরআনের কথা বললে তোমরা যারা নাস্তিক কুলাঙ্গার, তোমরা যারা জালেম, তোমরা যারা ফাসিক, তোমরা যারা মুনাফিক, কোরআনের কথা বললে তোমাদের বিরুদ্ধে লাগবেই, তোমাদের গা জ্বলবেই। তাই বলে কি কোরআনের কথা হবে না? কোন কথা হবে? জাতি তো শেষ। দেখেন না, এক্সের আশ্রাই পাশ্রাই খাইয়া মরতেছে, আগুনে পুড়ে মরতেছে, লঞ্চে পুড়ে মরতেছে, প্লেন ক্রাশে মরতেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট, বাড়ি অ্যাক্সিডেন্ট, চারদিকে আগুন। কালকে দেখলাম কুমিল্লাতে মাদাইয়া বাজার, আমি গেছি ওখানে, আমি কুমিল্লা মাহফিলে গেছি। ওখানে কাছাকাছি একটি বাজারে প্রায় 200 দোকান পুরো ছাই হয়ে গেছে। আমার অনেক সেখানে আলেমরা আছে, আমার ফেসবুকে আমার অ্যাড আছে, পরিচিত আলেমরা আছে, বড় বড় বক্তা আমার কুমিল্লা সিটিতে পরিচিত বক্তা আমার আছে। একসাথে স্টেজে মাহফিল করছি। সেখানে পুরা 200 দোকান যদি পড়ে, নাইলে 200 কোটি টাকার, 200 কোটি নাহলে 100 কোটি টাকার তো ক্ষতি হয়েছে। বড় বড় ফ্রিজের দোকান, মোবাইলের দোকান, দামি দামি। কুমিল্লা হলো বাংলাদেশের মধ্যে নামকরা একটা জেলা, সবচেয়ে শ্রেষ্ঠ জেলা মনে হয় কুমিল্লা। এত ধনী তারা কেন? কারণ আছে। আমি একটি আয়াতের জন্য তেলাওয়াত করেছিলাম যে ইন্নাল্লাহা রাউফুম বিল ইবাদ ওয়া মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। দুনিয়ায় মানুষের বান্দার আমার অভাব নাই। সব বান্দা আমি আল্লাহরে তালাশ করে না। সব বান্দা আমার রুকু সেজদা করবে না, সবাই আমাকে ভালোবাসবে না। ওরা তোমাদের সামনে বলবে আমরা মোমেন। ওয়া ইজা খলাউ ইলা শায়াতিলিহিম
যখন পিছনে পিছনে শয়তানদের সাথে মিলিত হবে তখন তারা বলবে ও নামাজ পড়ছি হুজুর দেখানো, বলেন নাউজুবিল্লাহ। নামাজ পড়ছে সামাজিক নামাজ, নামাজ পড়েছি এমপি মন্ত্রী চেয়ারম্যানের নামাজ, বলে না বলে না। তোমার দলের নেতা যদি জাহান্নামে যায়, পরশুদিনও হাদিসটা দেখেছি, গতকালকা পরশু বলেছে তোমার দলের যেই দলের আনুগত্য করেছো নেতার, তুমিও রেডি থাকো, তুমি যত বড় আবেদ হও, তোমার দলের লিডার জাহান্নামী হওয়ার কারণে তুমি অবশ্যই জাহান্নামী হবে। হাদিস নাম্বার নিয়ে যাই আমার কাছ থেকে, কোরআনেও আসছে, কোরআনের ভিতরেও আয়াতে এসছে, আল্লাহ তাআলা বলেছেন তোমাদের দলের লিডারগুলো হাসরের ময়দানে ডাকা হবে, লিডারগুলো ডাকা হবে, এর সাথে সামসাগুলো তার সাথে করে জাহান্নামে দলবদ্ধভাবে নিক্ষেপ করা হবে। কোথায় যান, কই দৌড়ান? আল্লাহ কয় সবাই আমার ভালোবাসবে না, দেন না উড়ে দুড়ে মরে, খবর নাই, একটু আল্লাহ নাই, খোদা নাই, বিসমিল্লাহ নাই, ইনশাআল্লাহ নাই। দাওয়াত দেশে, কালকে তোমাকে বাড়ি দাওয়াত আমো বা দাওয়াত দেশে, তুমি কোথায়? আমি ঢাকা আসতেছি, রান্না বাড়া রেডি করে, বউরে কয় বউ রান্দো, বাড়ি আইতেছি, কিন্তু ইনশাআল্লাহ নাই, বাড়ি আর আয় নাই, লাশ এসেছে, বাড়ি লাশ, পাতিলের রান্না পাতিলই রয়ে গেছে, স্বামীর মুখে আর ওঠে নাই। তার কারণ হলো ইন্নী ফাইলুন যালিকা গাদাব, হে রাসূল ভবিষ্যতের যদি কোনো কথা বলেন, ওয়া ইন্না ইনশাআল্লাহ, কি বলতে হবে? ইনশাআল্লাহ। ভবিষ্যতের যদি কোনো প্ল্যান করেন, আপনি কিচ্ছু জানেন না, আপনার বান্দা উম্মতগুলো কিছু জানে না, ওরা যদি ভবিষ্যৎ কিছু করতে যায়, ওরা যেন কি বলবে? ইনশাআল্লাহ আমি কাজটি করব, ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচায় দাওয়াতে আসব। অনেকে বললে রাগ হতে পারেন, আগের কিছু বক্তারা যে দলই হোক, তারা বক্তব্য দিত সিম্পোজিয়াম, সেমিনার, নাম বলি অসব মনে কিছু করেন না। আমি অনেকগুলো ভাষণ শুনেছি শেখ মুজিবুর রহমানের, তিনি ভাষণের শেষে শেষে বলতেন বিসমিল্লাহ দিয়ে শুরু করতেন, শেষে ইনশাআল্লাহ বলতো। কেন বললাম জানেন? আমি একটা বক্তব্য দেখছি এই জন্য যে যখন সে ওই শেষ বক্তব্য বলেছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলছে না, আমার মনে হয় ওই কথার কারণেই পশ্চিমাদের থেকে আল্লাহ আমাদের হেফাজত করছে। কারণ তাহলে একটা জুলুম তো করছে আমাদের উপরে, করছে কি করছে না? এই জুলুমের থেকে আল্লাহ হেফাজত করছেন, তার ওই দোয়ার বরকতে হইতে পারে না? এদেশের আপামার জনমানুষগুলো, সাধারণ মানুষগুলো ঝাঁপাই পড়ছে, ধনী শ্রেণী কম পড়ছে গরিবরা। ওই ল্যাংডা মানে কি লেংটি পরা, লঙ্গি পরা, সিরা ফাড়া ধনীরা বরাবরই পিছে থাকে। ধনীরা দেখে কি অবস্থা হয়, কথা বোঝেন নাই? এরা তামাশা দেখে। আবার যদি দেশে ইসলামী রাষ্ট্রের জন্য ডাক দেওয়া হয়, দেখবেন ধনী শ্রেণী ঘরে বইয়ে দেখবে টিভিতে কি হয়, হ্যাঁ মোবাইলে দেখবে খবরটা কি হয়, দেখি, কথা বোঝেন নাই? এরকম করে যদি গাজওয়াতুল হিন্দ পর্যন্ত যায়, বানাইয়ে বলতেছি না, বদরের তাবুক যুদ্ধে মদিনার অদূরে তাবুক যুদ্ধে 80 জন জলিলুল কদর সাহাবীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়ে গিয়েছে। তাবুক যুদ্ধে, নামকরা যুদ্ধ, সেখানে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলার মতো জলিলুল কদর সাহাবী, তার বিরুদ্ধে অভিযোগ, বড় অভিযোগ, মুনাফিকের অভিযোগ, নাউজুবিল্লাহ বলেন। তাদের বিরুদ্ধে কোরআন নাজিল হয়েছে, ইয়া রাসূলুল্লাহ এদের জায়গা যেন আপনার কাছে না হয়। এরাও বুঝতে পারে না, বড় বড় মুনাফিক লিডাররা এদের বুঝাইয়া ভুলভাল রাস্তা দিয়া বুঝাইয়া তারপরে বিপদগামী করেছে, এই জন্য তারা যায় নাই। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার প্রান্তর থেকে যখন মদিনায় ফিরে আসলেন, যাইয়া পাও জড়াই দিলেন, কান্নাকারি, ইয়া রাসূলুল্লাহ বুঝতে পেরেছি আপনার সাথে কতগুলো জেহাদ করলাম, আপনার অনেকগুলো জেহাদ আগে করেছি, ভুলভাল বুঝতে পারে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ মলিন, মুখ বেজার, মুখ অন্ধকার, বললেন তোমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে, এই অভিযোগের ফয়সালা জমিন থেকে হবে না, সুবহানাল্লাহ, এই ফয়সালা আকাশ থেকে হবে, এই ফয়সালা কোরআনে আয়াত নাজিল হবে, এছাড়া এই ফয়সালা হবে না। আমি আসি কোথায়? মুসলমান নাম, নামাজ পড়ি না, উযু নাই, গোসল নাই, বিসমিল্লাহ নাই। এই যে টোল প্লাজা অ্যাক্সিডেন্ট হলো, এই যে গাড়িগুলো চালে, এই গাবখান টোলে অ্যাক্সিডেন্ট হলো, যাইয়ে খোঁজলন, ড্রাইভারও বিসমিল্লাহ বলে না, প্যাসেঞ্জার গুলোও বলে না, ড্রাইভারের দোয়া নাই, প্যাসেঞ্জারও নাই। বিমানে গেছি, দেখেন বিমানে হজের বিমানগুলোতে এই হাজির সাহেব আছে, বলে না সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন।
বিমানে বলে, ভাবলাম বিমানে মনে হয় হাজি সাবরুজ বন্য বলে দেই, ওই দেশে যাইয়া কি করে। কুয়েত যাই যখন নামলাম, ট্রানজিট করলাম, কুয়েতের বাসে যখন চললাম এক জায়গা আরেক জায়গা যাব, সেখানে বাসের ভিতরেও আপনার অডিও ছেড়ে দিয়েছে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সুবহানাল্লাহ। চিন্তা করলাম মনে হয় তাহলে সৌদি আরবের বাসে কি করে, সৌদি আরব যাই দেখলাম মক্কা থেকে মদিনায় যখন বাসে আসি সেখানে অডিও ছেড়ে দিয়েছে, একই দোয়ার অডিও। বিমানেও দেখলাম, সাধারণ বাসেও দেখলাম। বাংলাদেশে ছাড়ে, বাংলাদেশে ঢাকার থেকে যখন সাকুরা ছাড়ে, জালকাঠি আসে, একটা হিন্দি গান ছাড়ে, কি একটা হিন্দি গান ছাড়ে, বিসমিল্লাহ নাই, আল্লাহ নাই, খোদা নাই, বাসটা মারিয়ে দেশে যাই আর একটা ট্রাকের লাগে বা গাছের লাগে না, বানাইয়ে মিথ্যা কই। আপনার টোল প্লাজায় অ্যাক্সিডেন্ট হয়েছে, বাচ্চাটা বলতেছে, ছোট্ট 8-10 বছরের বাচ্চা বলতেছে, বাবা তুমি তো সব সময় টোল দাও, হুন্ডার টোল দিচ্ছে। সন্তান বলতেছে, বাবা টাকাটা আমারে দাও, আমি টোলের টাকা টোলওয়ালাকে দেই। বাচ্চা যখন টোলটা দিল, 1 মিনিট না এর ভিতরে ওই যে ব্রেক ফেল করেছে ব্যাপারী গাড়ি ব্রেক ফেল করে যাইয়া 2-3টা অটো মাইক্রো, এর পরে প্রাইভেট কার বেড়ে দিয়েছে। আর ওই বাচ্চাটার গায়ের উপরে যখন চাক্কা উঠে গেছে, মাথায় একটা চোখ বের হয়ে বাইরে চলে আসছে। 1 মিনিটও হয় নাই, মুহূর্তের ভিতরে 6-7টা মানুষ ডাইল ভর্তা হয়ে গেছে। কিন্তু যেই খোঁজ লই দেখেন বিসমিল্লাহ নাই, দোয়া নাই, নৌকায় ওঠে, এই লঞ্চে আগুন জ্বলছে। আমি জীবনেও কোনোদিন শুনি নাই। আমি এত চললাম ছোটবেলা থেকে লঞ্চে, কোনোদিন খালি দেখছি হিন্দি গান সারে, বিসিআর সারে, টিভি সারে, না বানাই কইতেছি। আমি আমার জীবনে কোনোদিন লঞ্চে শুনি নাই। লঞ্চে অডিওতে বলেছে বিসমিল্লাহে মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিলা গফুরুর রহিম। আয় আল্লাহ তাআলা, আমি ঝালকাঠি থেকে ঢাকায় যাচ্ছি অথবা ঢাকার থেকে বরিশাল আসতেছি, আমি দোয়া পড়লাম বিসমিল্লাহ আল্লাহর নামে। মাজরেহা, এই লঞ্চের এই নৌযানের গতি, মুরসাহা এবং স্থিতি, চলুক আর বন্ধ হোক, থামুক আর চলুক, এই উভয় অবস্থা আপনার উপরে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহি মাজরা মুরসা ইন্না রাব্বিলা গফুরুর রহিম। আর আপনি হচ্ছেন ক্ষমাশীল ও দয়ালু। আল্লাহ আমারে আপনি আবার গন্তব্যে পৌঁছাইয়া দিন। সুবহানাল্লাহ। নবীজি বললেন দোয়া পর ঘর থেকে বের হইতে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আছে না নাই? খবর নাই। বিসমিল্লাহ কয় না, গাড়িতে উঠে বিসমিল্লাহ বলে না। এই ওয়াজ করছি কি হুদা কামে? পারবো না আজকে থেকে আমরা চালু করতে ইনশাআল্লাহ। আমরা কোনো কাজ বিসমিল্লাহ ছাড়া বলবো না। কোথাও কিছু হইলে, ভবিষ্যতের কিছু হইলে বলবো ইনশাআল্লাহ। যদি কেউ দুঃসংবাদ কয় কম আলহামদুলিল্লাহ, নাকি? দুঃসংবাদ কইলে কি? হুজুর আপনার ছেলে পানিতে পড়িয়া হাবুডুবু খাইতেছে, কয় সুবহানাল্লাহ। কি হইছে? হনের নাম মেরা খেয়াল থাকে না বা বোঝে না কোথায় কি কইবে। কি কইবে? হুজুর আপনার ছেলে কি কানে হাত দিয়া কৌকা জোরে, আরে টান কমা। হুজুর তো কারি সাহেব ওইরকম শেখাইছে বিসমিল্লাহির রহমানির রহিম, ও কানে পড়ছে। আমি ছোটকালে শুনছি, বানাই কই না, শুনলে কইতেছে। আর হুজুরে কইছিলেন, হে হচ্ছে কিনা জানি না। মই হুজুর আপনার ছেলে পানিতে পড়িয়া হাবুডুবু খাচ্ছে। ওইসে এখানে টান দেওয়া যাবে? বাচ্চা পানিতে হাবুডুবু খাইতেছে গা হুজুর আমি। এই হলো মুসলমান অবস্থা। বিসমিল্লাহ, আল্লাহ নাই, খোদা নাই, রসুল নাই, কিচ্ছু নাই। নৌজানে উঠলে বিসমিল্লাহ মাজরা মুরসাহা দোয়া পড়বো, গাড়িতে উঠলে দোয়া পড়বো। হেফাজত করবেন কে? ওই অবস্থায় অপমৃত্যু হবে না আপনার ইনশাআল্লাহ। 2 হইতে পারে উদাহরণের জন্য, কিন্তু আল্লাহ আপনাকে হেফাজত করবে। বাড়ি যখন ফিরবেন, ঘরে আসবেন, সালাম দিয়ে যাবেন, আবার ঘরে উঠবেন, সালাম দিয়ে উঠবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিদি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। দোয়া পরে ঘরে উঠবেন, ঘর থেকে বের হয়েছেন, গন্তব্যে সহি সালামতে পৌঁছানোর মালিককে পৌঁছাই দেবেন ইনশাআল্লাহ। এই এত বালা মুসিবত, এটার কারণ হলো দোয়া কালাম নাই। এই কারণে দোয়া কালামগুলো পড়েন, হেফাজত করবে কে? কয় হুজুর উযু গোসল নামাজই তো নাই, আর দোয়া দেহর মুখে। কথা বোঝেন নাই? এরকম না, একটু পরিবর্তন হই, একটু চেষ্টা করি, সহিটা বোঝার চেষ্টা করি, একটু ভালো হই। নাকি মরে কবরে যাই ভালো হবো, নাকি হাসরে, নাকি পলসুরাতে? পারবেন? 30,000 বছরের রাস্তা,
পলসুরাতের পোলটা কত বড় রাস্তা, 30,000 বছরের রাস্তা। পদ্মা সেতু কতটুকু? মাত্র 6 মাইল বা 7 মাইল। এরপরে চীনে আছে 150 মাইল। চীনে কয় মাইল? 150 মাইল। তাহলে 30,000 বছরের পোলটা কতটুকু? কি গাড়িতে পারাইবেন? সম্ভব না। ইমান ছাড়া ওই পোল পার হওয়া যায় না। যদি 30,000 বছরের রাস্তা হয় তাহলে কত লক্ষ কোটি মাইল হবে আল্লাহই ভালো জানে। এই রাস্তা পার হওয়ার পরে কিন্তু জান্নাত। এপারে হচ্ছে আপনি পার হবেন আপনার গন্তব্য, আর এই পুরো পথ পাড়ি দেবেন, এর তলদেশে হচ্ছে আল্লাহর জাহান্নাম, নাউজুবিল্লাহ। এই পোল যারা কেটে কেটে পড়ে যাবে তারা আল্লাহর জাহান্নামে চলে যাবে। ভয় করুন, মৃত্যু ভয় করুন, পরকাল, হাসর, মিজান, পলসুরাত ভয় করুন। ভালো হই, আমরা সবাই ভালো হই, 5 ওয়াক্ত নামাজ পড়ি। রমজানুল মুবারক আসতেছে, এখন থেকে প্রস্তুতি নেই। মাঝে মধ্যে 2-1টা রোজা রাখেন, সোমবার বৃহস্পতিবার। আল্লাহ তাআলা আমাদেরকে সহি আমল করার তৌফিক দান করুক, সহি বোঝ দান করুক। আমাদেরকে আল্লাহ তাআলা কোরআন হাদিস অনুযায়ী সহি আমল করার চেষ্টা করুন সকলে, আমিন।